বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ে অনুসরণী 4.2 তোমাদের বোর্ড বইয়ের 61 পৃষ্ঠার 1 নম্বরের যে বাকি অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ বাকি 5টা অঙ্কের আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে বাকি অঙ্ক 5টি রয়েছে। এখানে প্রথমে ট নম্বর আছে, আমরা ট নম্বর অঙ্কের সমাধান করব। লক্ষ্য করে এখানে ট নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডি স্কয়ার। এর কি করব, ঘন করব, এত এর ঘন। লক্ষ্য করো তোমরা এখানে যে কি দেওয়া আছে, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডি স্কয়ার কি করব, হল কিউব দিব। কি দেব, হল কিউব দেব। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ মাইনাস বি হল কিউব। এ মাইনাস বি হল কিউব, তার সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস কত, বি কিউব। এ মাইনাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস কত, বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এ বলতে কত, এ স্কয়ার বি স্কয়ার হল কিউব মাইনাস সূত্রে কত 3, এ বলতে কত এ স্কয়ার বি স্কয়ার হল স্কয়ার স্কয়ার, বি বলতে কত সি স্কয়ার ডি স্কয়ার প্লাস সূত্রে কত 3, এ বলতে কত এ স্কয়ার বি স্কয়ার, বি বলতে কত সি স্কয়ার ডি স্কয়ার হল স্কয়ার মাইনাস বি বলতে কত সি স্কয়ার ডি স্কয়ার হল কিউব। তার মানে কি দাঁড়ালো, এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এই যে ঘনটা আছে, এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু এই দুটোর উপরে আছে, এ স্কয়ারের উপরেও আছে, বি স্কয়ারের উপরেও আছে। এ স্কয়ারের উপর কিউব মানে কি, এ স্কয়ারের উপর কিউব মানে কি হচ্ছে 3 দুগুণে 6 এ টু দি পাওয়ার 6। তার মানে কি লিখবো, এ টু দি পাওয়ার 6। বি স্কয়ারের উপর কিউব মানে 3 দুগুণে 6 অর্থাৎ বি টু দি পাওয়ার 6 মাইনাস 3 আছে 3। তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে, এ স্কয়ারের উপর বর্গ মানে 2 দুগুণে 4 এ টু দি পাওয়ার 4, বি স্কয়ারের উপর বর্গ মানে বি টু দি পাওয়ার 4, সি স্কয়ার আছে সি স্কয়ার, ডি স্কয়ার আছে ডি স্কয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 আছে 3, এ স্কয়ার আছে এ স্কয়ার, বি স্কয়ার আছে বি স্কয়ার, কেননা এগুলো কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। এখন তোমরা লক্ষ্য করো, সি স্কয়ার ডি স্কয়ারের উপরেও কি আছে, বর্গ আছে, তার মানে 2 দুগুণে 4 সি টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 ডি টু দি পাওয়ার 4 মাইনাস সি স্কয়ারের উপরে কিউব মানে 3 দুগুণে 6 সি টু দি পাওয়ার 6, ডি স্কয়ারের উপর কিউব মানে ডি টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে কি অ্যান্সার, ট নং অঙ্কের অ্যান্সার, এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি স্কয়ার ডি স্কয়ার প্লাস 3 স্কয়ার বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, ছ নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে ছ নং অঙ্ক কি দেওয়া আছে, ছ নং অঙ্ক কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো এখানে যে এ স্কয়ার বি মাইনাস বি কিউব সি, এত এর কি ঘন, এত এর ঘন, অর্থাৎ এ স্কয়ার বি মাইনাস বি কিউব সি করব, হল কিউব দেব। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ মাইনাস বি হল কিউব। এ মাইনাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস কত, বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এ বলতে কত এ স্কয়ার বি এ কিউব অর্থাৎ এ স্কয়ার বি হল কিউব মাইনাস সূত্রে কত 3, এ বলতে কত এ স্কয়ার বি হল স্কয়ার অর্থাৎ 3a স্কয়ার, বি বলতে কত বি কিউব সি প্লাস সূত্রে কত 3, এ বলতে কত তোমরা লক্ষ্য করো এ স্কয়ার বি, বি বলতে কত বি কিউব সি হল স্কয়ার মাইনাস বি বলতে কত বি কিউব সি হল কিউব। তার মানে কি দাঁড়ালো,
এ কিউব মাইনাস সূত্র কত 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে ঘনটা আছে এ স্কোয়ারের উপরেও আছে বির উপরেও আছে। এ স্কোয়ারের উপরে কিউব মানে 3 দুগুণে 6 a টু দি পাওয়ার 6 বি কিউবকে বি কিউব মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস একদম মনোযোগ হবা, 3 টু দি 3 আছে 3 এ স্কোয়ারের উপর বর্গ মানে এ টু দি পাওয়ার 4। এখন তোমরা লক্ষ্য করো বি স্কোয়ার বির উপরে বর্গ মানে বি স্কোয়ার ইন্টু বি কিউব আছে বি কিউব আর বি স্কোয়ার গুণ করলে কত হয় বি টু দি পাওয়ার 5 হয়। তোমরা একদম মনোযোগ দাও এখানে, এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এ স্কোয়ারের উপরেও আছে বির উপরেও আছে। এ স্কোয়ারের উপর বর্গ করলে 2 দুগুণে কত হয় 4 হয়, বির উপর বর্গ করলে কি হয় বি স্কোয়ার ইন্টু বি কিউব আছে বি কিউব, তার মানে বি কিউব আর বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 5, অর্থাৎ এই বি একটা নিলাম বি, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়। এখন তোমরা লক্ষ্য করো কি করবো, বি টু দি পাওয়ার 5 সি আছে সি প্লাস 3 আছে 3 স্কোয়ার আছে স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে বি ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো বি কিউবের উপর স্কোয়ার মানে কত 3 দুগুণে 6 অর্থাৎ বি টু দি পাওয়ার 6 আর বি গুণ করলে কত হয় বি টু দি পাওয়ার 7 হয়। কি লিখবো বি টু দি পাওয়ার 7। সির উপর বর্গ মানে কি হয় সি স্কোয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো বি কিউবের উপর কিউব মানে কি, বি কিউবের উপর কিউব মানে কি 3 3 কে 9 অর্থাৎ বি টু দি পাওয়ার 9। কি লিখবো বি টু দি পাওয়ার 9, সির ওপর কিউব মানে সি কিউব। এটাই হচ্ছে কি 18 নং অঙ্কের অ্যান্সার। অ্যান্সারটা কি হয় তোমরা লক্ষ্য করো, অ্যান্সার এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 সি প্লাস 3 স্কোয়ার বি টু দি পাওয়ার 7 সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 9 সি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা 18 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব ড নং অঙ্কের সমাধান করব। লক্ষ্য করো এখানে ড নম্বর অঙ্ক কি দেওয়া আছে, ড নম্বর অঙ্ক কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস কত 2y কিউব এর ঘন এক্স কিউব মাইনাস কত 2y কিউব আবার কি দেব হল কিউব, এক্স কিউব মাইনাস 2y কিউব হল কিউব। অর্থাৎ এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তোমরা কিন্তু এ বি গুলো নিচে অঙ্কে করার ক্ষেত্রে কিন্তু দিবা না, আমি তোমাদের বোঝার জন্য কিন্তু এ বি গুলো নিচে লিখতেছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব। তার সূত্র কি এ কিউব, এ বলতে কত এক্স কিউব আবার কি দেবো হল কিউব, এ কিউব মাইনাস সূত্রে কত 3, এ বলতে কত এক্স কিউব আবার কি দেবো বর্গ, বি বলতে কত 2y কিউব প্লাস সূত্রে কত 3, এ বলতে কত এক্স কিউব, বি বলতে কত 2y কিউব আবার কি দেবো হল স্কোয়ার মাইনাস বি বলতে কত 2y কিউব আবার কি দেবো হল কিউব। অর্থাৎ কি দাঁড়ালো এ কিউব মাইনাস সূত্রে কত 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই লাইনটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই দুটো কি অবস্থায় আছে, পাওয়ারগুলো গুণ অবস্থায় আছে 3 3 কে 9 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, এখানে 3 আছে এখানে 2 আছে, 3 দুগুণে 6 অর্থাৎ সবগুলো কি করে নেব গুণ করে নেব 3 দুগুণে 6। এখন তোমরা লক্ষ্য করো এক্স এর উপর পাওয়ার তার পাওয়ার মানে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব আছে ওয়াই কিউব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো আগে সবগুলোকে বের করে নেব। এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে, 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4, 4 ইন্টু কত আছে 3 অর্থাৎ 3 4 এ 12। কি লিখবো এখানে 12, এক্স কিউব আছে এক্স কিউব, এখন ওয়াই কিউবের ওপর স্কোয়ার মানে কি 3 দুগুণে 6 ওয়াই টু দি পাওয়ার 6, কি লিখবো ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 2 এর উপর কিউব আছে, 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয়, 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8 হয়, 8 3 3 কত হয় 9 হয়, ওয়াই টু দি পাওয়ার 9। এটাই হচ্ছে কি অ্যান্সার যে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 12 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 ওয়াই টু দি পাওয়ার 9। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো ঢ নং অঙ্কের সমাধান করব।
নং অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে 11a মাইনাস কত 12b এর ঘন, এত এর ঘন 11a মাইনাস কত 12b হল কিউব। অর্থাৎ এটা যদি মনে মনে এ হয়, তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব। তার সূত্র কি এ মাইনাস বি হল কিউব, তার সূত্র কি এ কিউব প্লাস এ কিউব মাইনাস সূত্রে কত 3 স্কোয়ার বি প্লাস কত 3 এ বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, এ বলতে কত 11a এ কিউব মাইনাস সূত্রে কত 3 এ স্কোয়ার বি, বি বলতে কত 12b প্লাস সূত্রে কত 3 এ বলতে কত 11a বি বলতে কত 12b হল স্কোয়ার মাইনাস বি কিউব বলতে কত 12b হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো তোমাদের এই লাইনটা আমি আবার বুঝে দিচ্ছি, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব। তার সূত্র কি এ কিউব মাইনাস সূত্র কত 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 11-এর উপর কিউব মানে কি, এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু 11-এর উপরেও আছে এবং এর উপরেও আছে। তোমরা জানো 11-এর উপর কিউব মানে কি 11 ইন্টু 11 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো এখানে 11 গুণ করলে কত হয় 121 হয়। 121 ইন্টু কত 11, তার মানে এককে 1 দুইকে 2 এককে 1, এক ঘর কাটা, এককে 1 দুইকে 2 এককে 1, 1 3 2 আর 1 3 অর্থাৎ 1331 1331 এর ওপর কিউব মানে কি হয় এ কিউব হয়। গুণটা আমরা আবার করব, তোমরা লক্ষ্য করো এখানে 11 ইন্টু 11 কত হয় 1331। এখন তোমরা লক্ষ্য করো মাইনাস আছে মাইনাস আছে মাইনাস, তোমরা লক্ষ্য করো এখানে 11-এর উপর বর্গ করলে কত হয় 11 গুণ করলে কত হয় 11-এর উপর বর্গ মানে কত হয় 121 হয়। 121 12 আর 3 এগুলো কি অবস্থায় আছে, সবগুলো ইন্টু অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো 12 কে 12 12 24 3 12 36 আর 121 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো এখানে 121 ইন্টু কত 36 গুণ করলে কত হয় 4356 4356 এর ওপর বর্গ মানে এ স্কোয়ার বি আছে বি প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 3 কত হয় 33 হয়। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, 3 কত হয় 33 12-এর ওপর স্কোয়ার মানে 12 গুণ করলে কত হয় 144 হয়। 3 144 আর 33 গুণ করলে কত হয়, আমি ক্যালকুলেটরে করতেছি 144 ইন্টু 33 কত হয় গুণ করলে 4752 4752 এ আছে এ বির উপর বর্গ মানে বি স্কোয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে এই কিউবটা 12-এর উপরেও আছে বির উপরেও আছে। 12-এর উপর কিউব মানে কত তোমরা লক্ষ্য করো 12 ইন্টু 12 অর্থাৎ 12 গুণ করলে কত হয় 144 হয়। 144 আর 12 গুণ করলে কত হয় 12 ইন্টু 12 গুণ করলে কত হয় 1728 1728 বির ওপর কিউব আছে বি কিউব। এটাই হচ্ছে কি নং অঙ্কের অ্যান্সার। ধন অঙ্কের অ্যান্সারটা কত 1331 এ কিউব মাইনাস 4356 স্কোয়ার বি প্লাস 4752 এ বি স্কোয়ার মাইনাস 1728 বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ধরনের অঙ্কটাও বুঝছো। এখন আমরা কি করব মূর্ধন্য এই অঙ্কটার সমাধান করব, অর্থাৎ সর্বশেষ যে অঙ্কটা
সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের সেই অঙ্কটার আমরা সমাধান করব ইনশাল্লাহ। আমরা লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে, মূর্ধন্য অর্থাৎ এক্স কিউব প্লাস কত ওয়াই কিউব এর ঘন। এখন তোমরা লক্ষ্য করে এখানে এক্স কিউব প্লাস কত ওয়াই কিউব, আবার কি দেব হল কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউবের কি হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল কিউব, এ প্লাস বি হল কিউব। তার সূত্র কি এ কিউব প্লাস সূত্রে কত 3 এ স্কোয়ার বি প্লাস কত 3 এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। অর্থাৎ এ প্লাস বি হল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এক্স কিউব হল কিউব এ কিউব প্লাস সূত্রে কত 3 এ স্কোয়ার বলতে কত এক্স কিউব বর্গ ইন্টু বি বলতে কত ওয়াই কিউব প্লাস সূত্রে কত 3 এ বলতে কত এক্স কিউব বি বলতে কত ওয়াই কিউব হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউব, আবার কি দেব কিউব। অর্থাৎ কি দাঁড়ালো এ কিউব প্লাস সূত্রে কত 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে এক্স কিউবটা আছে তিনটে কি অবস্থা আছে, অর্থাৎ এক্স কিউবের উপর কিউব মানে এক্স কিউব কয়টা আছে তিনটা আছে, এক্স কিউব কয়টা আছে তিনটা, তার মানে তিনটে এক্স কিউব গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো এই এক্স একটা নিলাম এক্স 3 আর 3 যোগ করলে কত হয় 6, 6 আর 3 যোগ করলে কত হয় 9 হয়। অর্থাৎ 3 3 9 এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3 আছে 3 এই যে বর্গটা আছে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব আছে ওয়াই কিউব প্লাস 3 আছে 3 এক্স কিউব আছে এক্স কিউব 3 দুগুণে 6 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 3 9। এটাই হচ্ছে মূর্ধন্য অঙ্কের অ্যান্সার। এক্স টু দি পাওয়ার 9 প্লাস কত 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস কত 3 এক্স কিউব y to the power 6 প্লাস কত y to the power 9। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। তারপরেও পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।